मिसले पाक में बचा बचा नूर का तू ही ऐने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले माशाल्लाह जुरे मरहबा मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना आहारे पा सनोशिमा তোর একটু মায়া হইল না রোজ হাসরে বেঈমান সীমার তোর জাহান্নামে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি मरहबा मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना ओरे जा रे जोरे रे कबूतर फातेमा के देखो अजबो जी कर बालरागन लेगेছে মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना बोलो ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह अमरार आगे যারা ছিল সবাই তারা কবরে গেল একদিন সবাই যেতে হবে একদিন সবাই যেতে হবে ধরায় কেহ থাকিব না লা ইলাহা जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इसमें ज़ात अल्लाह 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 अपने पंजा तुम गो
দৌড়ে পাঞ্জা তোমা ও নবী গো আপনি পাঞ্জা তোমা মারহাবা আল্লাহ 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 আপনি পাঞ্জা তুমি গো নবী দৌড়ে পাঞ্জা তোমা ও নবী গো আপনি পাঞ্জা তোমা মারহাবা আল্লাহ আল্লাহ পাঞ্জা তোমার নাম সরণে পাঞ্জা তোমার নাম সরণে দৌড়ে যাই সবাওয়া ও নবী গো দৌড়ে পাঞ্জা তোমা মারহাবা আল্লাহ 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 আপনি পাঞ্জা তুমি গো নবী আপনি পাঞ্জা তোমা ও নবী গো দৌড়ে পাঞ্জা তোমা পাঞ্জা পাঞ্জা বইলা পাঞ্জা পাঞ্জা বইলা হইব নিম দৌয়া নবী গো দৌড়ে পাঞ্জা তোমা মারহাবা আল্লাহ জিগির জিগির আল্লাহ 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 আসমান জমিন চন্দ্র সূর্য ছিল যখন আসমান জমিন চন্দ্র সূর্য ছিল যখন মাওলা পাকে কুদরত দিয়া মাওলা পাকে মাওলা পাকের কুদরত দিয়া সাজাই পাঞ্জা তোমা ও নবী গো দৌড়ে পাঞ্জা তোমা দৌড়ে পাঞ্জা তুমি গো নবী দৌড়ে পাঞ্জা তোমা ও নবী গো দৌড়ে পাঞ্জা তোমা পাঞ্জা তোমার নাম সরণে পাঞ্জা তোমার নাম সরণে দৌড়ে যাই সবাওয়া ও নবী গো দৌড়ে পাঞ্জা তোমা মারহাবা আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা ইমাম মধুহি জওয়া হযরত আলী মা ফাতেমা ইমাম মধুহি জওয়া নূর নবীকে সঙ্গে লইয়া নূর নবীকে সঙ্গে লইয়া সাজাই পাঞ্জা তোমা ও নবী গো দৌড়ে পাঞ্জা তোমা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই দদ্দকার আজকের এই হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে কবরবাসীদের মাগফিরাতের কামনায় ইরফানিয়া দরবার শরীফের পীর কামেল শাহ সুফি আলহাজ AIM মাহাবুল্লাহ আল কাদরি সাহেবের আদেশ ক্রমে আলোকান্দা যুব সমাজের উদ্যোগে পবিত্র সোহাদাই কারবালার স্মরণে আজকের এই ওয়াজু দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত
শাহ সুফি আলহাজ AIM মাহাবুল্লাহ আল কাদরি সাহেব। আজকের মাহফিলে আমার পরপরে যিনি কথা বলার জন্য আসবেন, পীরে তরিকত শাহ মোহাম্মদ খাজা খন্দকার দ্বীন ইসলাম পীর সাহেব। এতক্ষণ পর্যন্ত যিনি কথা বলেছেন আশিক রসুল আলহাজ হজরত মৌলানা আবু হানিফ বাদল কাদরি সাহেব। কথা বলেছেন আপনাদেরই অত্র অঞ্চলের কৃতি সন্তান হজরত মৌলানা শেখ মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব। উপস্থিত হজরত মৌলানা আমির হামজা সাহেব। মাহফিল পরিচালনায় আপনাদেরই জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হজরত মৌলানা হাফেজ সাজিদ রহমান মেরাজ সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ শামসুদ্দিন খন্দকার সহ উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন আহলে বায়াতের প্রেমিকগণ। সকলের খেদমতে শান্তির বাণী আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা খুশি না বেজার? খুশি। যদি খুশি হয়ে থাকি কণ্ঠের আওয়াজ উঁচু করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক কাজ যেখানে হয় মানুষের উপস্থিতি সেখানে দিন দিন আস্তে আস্তে কমতে থাকবে। যেখানে গুনাহ হবে, যেখানে গুনাহের কাজ হয় ওই জায়গার ভিতরে মানুষের উপস্থিতি বেশি থাকবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। বাজার ঘাটে রাস্তাঘাটে নারীদের সমাগম বেশি থাকবে, পুরুষেরা লজ্জায় ঘর থেকে বাহির হবে না। আমরা মনে হয় কিয়ামতের কাছাকাছি চলে আসছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। অধিকাংশ পুরুষ মানুষ যাদের একটু হায়া বেশি, লজ্জা বেশি, এখন তারা বুধবারে ঘর থেকে বাহির হয় না, বাজারের দিকে যায় না। তার কারণ কি? তার কারণ অবশ্যই বুঝতে পারছেন যে হাট বাজারে রাস্তাঘাটে পুরুষের চলাচলের চাইতে মহিলাদের সমাগম এখন বেশি না কম? কথা বলেন বেশি না কম? একবারে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে বিদ্যা পর্যন্ত মসজিদমুখী নয়, সবাই এখন মোবাইলমুখী। কোনমুখী? মোবাইলমুখী। আপনার সন্তান কলেজে পড়াশোনা করে, আপনি জানেন না আপনার সন্তান এমনভাবে জুয়ার আড্ডায় নিমজ্জিত হয়েছে তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। 24 ঘন্টার ভিতরে 16টা ঘন্টায় শুধু মোবাইল নিয়ে বলে মাররে মাররে, ধররে ধররে। কথা পাই না? আপনি তাকে খরচ দেন না, কিন্তু তার সব কিছু চলছে। একটু খুঁজো নিলেন না, বাবা তুমি টাকা কোত্থেকে আনলে? জিজ্ঞাসা করলেন না? আপনাদের কি অসুবিধা হচ্ছে? আপনি জিজ্ঞাসা করলেন না? আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান স্কুলে পড়ে, কলেজেতে পড়ে, আপনার সন্তান ছোট্ট একটা চাকরি করে, কিন্তু হাজার হাজার টাকা ব্যয় করতেছে, আপনার মনে আনন্দ লাগতেছে, কিন্তু জিজ্ঞাসা করলেন না বাবা তুমি তো এখনো ইনকাম শুরু করো নাই, এখনো ভালো করে চাকরি করো না, তোমার চাকরিতে বেতন মাত্র অল্প, তুমি এত ভিআইপি পারসন, কিভাবে চলাফেরা করো? এই কথাটা একদিন জিজ্ঞাসা করলাম না। সন্তানের চলাফেরা দেখে আমার মনের ভিতরে আনন্দ। সন্তান সারাদিন মোবাইল ফোনের ভিতরে এমনভাবে জুয়ার নেশায় তাকে ধরছে। কিসের নেশায়? জোরে বলেন। 50% যুবক এখন মোবাইল ফোন দিয়ে জুয়া খেলে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন মোবাইল ফোনের ভিতরে এখন জুয়া। আগে বাসতলায়, গাছতলায়, রাস্তার কোনারায়, তারপরে জঙ্গলের চিপাই বৈশা তাস মারত, লুড্ডু মারত। এখন আর ওই জায়গায় যাওয়া লাগে না। এখন ফ্যামিলির সবার সামনে সোফার উপরে ঠ্যাং নাচাইতেছে আর জুয়া খেলতেছে। কথা পাই না? এটা ভদ্র ব্যবসা। কি ব্যবসা? ভদ্রভাবে মানুষ হারাম নিজের ভিতরে ঢুকাইতেছে। আপনার মনে হয় রাগ করতেছেন? তো আমার নবীজি বলছেন শেষ জামানায় নেক কাজে মানুষের উপস্থিতি কম থাকবে। নেক কাজে মানুষের উপস্থিতি কি থাকবে? কম থাকবে। বদ কাজে মানুষের উপস্থিতি বেশি থাকবে। একটু সত্য করে বলবেন, এখানে যদি এই সোহাদায়ে কারবালার মাহফিলের স্মরণে কোনো মহিলা পুরুষ শিল্পী হোক অথবা পুরুষ শিল্পী হোক,
যেই কোনো একজন শিল্পীকে ভাড়া করতো, এখানে আনতো, কি মনে করেন? জোরে বলেন, কি মনে করেন? এমন ফ্যান্ডেলে কি জায়গা হতো? উপরে সামিয়ানার প্রয়োজন হতো না, চেয়ারও লাগতো না, তাবারকের ব্যবস্থা করা লাগতো না, মাইকির হ্যাম্বিল কিচ্ছুই লাগতো না। শুধু মগরিবের পরে ডুলো দুইটা বাড়ি দিলে আর হারমোনিয়ামটা টান দিলে দেখবেন একবারে মাসির জাঙ্গালের মতো মানুষের সমাগম এখানে হয়ে যেত। না মিথ্যা বলছি? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, আর বেশি দূরে নয়। বাজান কথা বলবেন না সংক্ষিপ্ত সময়। আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি সবাই আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি, আপনি ইবাদত করেন বা নাই করেন, ভালো কাজ করেন বা নাই করেন, মনে রাখবেন একদিন আপনাকে মরতেই হবে। আপনি মসজিদে গেলেও মরবেন, না গেলেও মরবেন। আপনি হালাল খাবার খেলেও মৃত্যুবরণ করবেন, হারাম খেলেও মৃত্যুবরণ করবেন। মনে রাখবেন প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা তাকেই করতে হবে, কারো জবাব কেউ দিবে না। দিবে? না। দিবে না। এই ফাসাদের যুগে, ফিতনার সময় হাজার হাজার যুবকের মধ্য থেকে, হাজার হাজার মুরব্বীর মাঝখান থেকে অল্প কিছু মানুষ আল্লাহ তাআলা একত্রিত করে আহলে বায়তের প্রেম আর ভালোবাসা অন্তরে ধারণ করে কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করার তৌফিক যিনি দিয়েছেন, আবারও তাকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীরে ইশকে ও হরে পাগল দিওয়ানা নবী ছাড়া আপন কাউকে পাবে না। হে ইমামদার মুসলমান বাবা, শামসুদ্দিন খন্দকারের মতো এই আলোকান্দার জমিনে, শম্ভুপুরের জমিনে হাজার হাজার মুরব্বী আছে রে বাবা। এই শামসুদ্দিনের মতো রে বাবা, তারা চাইতে অনেক ধনাঢ্য মানুষ অত্র অঞ্চলের ভিতরে বসবাস করে। দৈনিক লক্ষ টাকা ব্যয় করে এমন মানুষ এই শম্ভুপুর জমিনের ভিতরে আছে। এই ইমামদার মুসলমান বাবা, যুবক ভাই চিন্তা করে দেখেন না, একজন সাধারণ মানুষ শামসুদ্দিন দিন আনে দিন খায়। এ যুবক ভাই, ইনকামের যদি ব্যবস্থা হয়, ঘরের ভিতরে খাবারের আয়োজন হয়। আর যদি ইনকাম না থাকে রে বাবা, ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা হয় না। এই মানুষটা সদাই কারবালার স্মরণে আহলে বায়তের প্রেম আর ভালোবাসা অন্তরে ধারণ করে তার তৌফিক অনুযায়ী আলেম উলামাদেরকে একত্রিত করেছেন একটাই কারণ রে বাবা, আহলে বায়তের প্রেমটা বোঝানোর জন্য, আহলে বায়তের পক্ষে কিছু কথা বলার জন্য। এই আলোকান্দার বাবা, আহলে বায়াত কারা জানোনি? আহলে বায়াত কারা জানোনি? আহলে বায়াত হচ্ছে আমার নবীর পরিবার, আমার নবীর পরিবার, আমার নবীর পরিবার সম্পর্কে কেন আমরা মাওলা হাসান, মাওলা হুসাইন, আমার নবীর পরিবারকে ভালোবাসবো রে বাবা। নামাজ হলো ইবাদত, রোজা হলো ইবাদত, হজ হলো ইবাদত, যাকাত করে ইবাদত, বড় মাদ্রাসা মসজিদ বানানো ইবাদত। আর আহলে বায়াতকে মহব্বত করা হলো আপনার ঈমান, আহলে বায়াতকে মহব্বত করা হলো আপনার ঈমান। আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীজি 63 বছর পর্যন্ত দুনিয়ার জিন্দেগি করেছেন। 63 বছরের ভিতরে ইসলামটাকে পরিপূর্ণ করার পরে আল্লাহ তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিলেন বাবা। আল্লাহর নবী উহুদের ময়দানে
দান মোবারক শহীদ করেছে রে বাবা শুধু ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। তায়েফের ময়দানে নিজের শরীর মোবারক থেকে রক্ত মোবারক জমিনটার উপরে জড়াইছে রে বাবা, যেই শরীরটার মধ্যে কোনোদিন মশা মাছি বসার জন্য সাহস পায় নাই। আমি আমির হোসেন রায়পুরি, আপনি দামি মানুষ, আমি দামি মানুষ, আমরা রাস্তা দিয়ে চললে উড়ন্ত ধুলাবালি গলি আমার গায়ের ভিতরে ঢুকে যায় রে বাবা, আমার নাকে ছিদ্র দিয়া একবারে মগজ পর্যন্ত ভিতরে ঢুকে যায়। আপনার শরীরের ভিতরে মশায় কামড় মারে, মাছি বনবন করে, দুনিয়ার নাপাক ধুলাবালিগুলো আপনার শরীরটার ভিতরে লেগে যায়। কিন্তু হায়াতুন নবী, জিন্দা নবীকে আমার আল্লাহ এত দামি মানুষ বানাইলেন, এত সম্মানী মানুষ বানাইলেন। আমার নবী কামলেওয়ালা যখন রে রাস্তা দিয়ে কদম মোবারক দিত, শক্ত পাথরগুলি নবীর জন্য বিছানা হয়ে যেত রে। সুবহানাল্লাহ। এই আলোকান্দার বাবা, কেন শামসুদ্দিন সাহেব সাধারণ মানুষ আহলে বায়াতের প্রেমে প্রত্যেক বছর সোহাদায় কারবালার মাহফিলটা করে? একটু কারণটা জেনে যান, একটু ভালোবাসাটা জেনে যান। নবী আমার রাস্তা দিয়ে কদম মোবারক বাড়ালে গাছের উপরে যত জায়গায় পাখিগুলো বাসা থাকতো, আমার নবীজি হুজরা মোবারক থেকে বাহির হওয়ার পরে রে গাছের উপর থেকে ডাল থেকে পাখিগুলো নেমে নেমে আমার নবীজির গর্দান মোবারকের নিচে চলে আসতো। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। এই নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে শরীর মোবারক থেকে রক্ত মোবারক জড়াইলেন। এত কষ্ট কেন করলেন? অসংখ্য গণিতবার আমার নবী সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। নবী আমার ডাক দেখো উম্মত, 63 বছরের ভিতরে লম্বা সময় পর্যন্ত আমি নবীজির জুব্বা মোবারকের নিচে পেট মোবারকের উপরে চ্যাপ্টা পাথর আমি বেঁধে রেখেছি। আমি একদিন 2 দিন নারে একাধারে 3 মাস পর্যন্ত আমার ঘরের চুলে আগুন জ্বলত না। যুবক, 2 দিন যদি খাবার বন্ধ থাকে রে, নিজের বিবি ঝগড়া করে, সন্তানেরা ঝগড়া করে, আর আমার নবীর পরিবারে একাধারে 3 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। আমার নবী উম্মতি উম্মতি বলে শুধু কেঁদেছে, উম্মতের মায়ে শুধু কান্না করেছে। নবী আমার ডাক দে বলে, লম্বা সময় পর্যন্ত আমি নবী বাবা ছিলাম রে, আমি নবীজি গুহার ভিতরে সাজদায় পড়িয়া তোমাদের জন্য কান্না করেছি। আমি নবীজি পেট মোবারকে পাথর মোবারক বেঁধেছি। আমি নবীজি তায়েফের ময়দানে রক্ত মোবারক জড়াইছি। কিছু বিনিময় আমি তোমাদের কাছে চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, হাবিব আপনি বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই আলুকান্দার বাবা, ভাবতেছ 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো, জান্নাতের টিকিট তোমার হয়ে গেছে। না না রে বাবা, ধরে নিলাম তুমি নামাজ পড়ে জান্নাতের টিকিট অর্জন করেছো। জাননি যুবক, জাননি আমার নবী তার পবিত্র জবান মুবারক দিয়ে বলেছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ। আমার হাসান হুসাইন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ। কিসের সরদার? জান্নাতের সরদার। জান্নাতের সরদার। জোরে কন্যা মারহাবা। আমার কথা আপনারা বুঝেননি? অসুবিধা লাগতেছে? সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা পানি মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা নাম কান্দায়ো না, কান্দায়ো না মাওলা হাসানকে, কান্দায়ো না, কান্দায়ো না মাওলা
হুসাইনকে, তাদেরকে কাঁদাইলে কাঁদবা হাসরে, তাদেরকে কাঁদাইলে কাঁদবা হাসরে। হে ইমানদার মুসলমান বাবা, ঘর বানিয়েছেন আপনি, ঘরটা বানিয়ে আরেকজনের নামে আপনি অক্ষ করে দিলেন। ইচ্ছা করলে ঘরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। জীবনের সমস্ত ইনকাম ব্যয় করে 5 তলা একটা বিল্ডিং আপনি বানালেন, বানানোর পরে যে কোনো একজন ব্যক্তিকে আপনি অক্ষ করে দিলেন। এখন কিন্তু মালিকানা আপনার থাকে না। যুবক ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন, জান্নাতের সরদার, জান্নাতের মালিক, রহমতের নবীকে আমার আল্লাহ করিয়ে দিলেন। আর আমার নবীজি জান্নাতের সরদার বানিয়ে দিলেন মাওলা হাসান, মাওলা হুসাইনকে। নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, সব কিছু ঠিক করলেন, কিন্তু আহলে বায়াতকে মহব্বত করলেন না। জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত তারা 2 ভাই আপনার পক্ষে মালিকের দরবারে সুপারিশ না করবে, কথা না বলবে, জান্নাতের ভিতরে ঢোকা যাবে না। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আলোকান্দার বাবা, আমি বলি না, কোনো আলেম বলে না, মুফতি বলে না, মুহাদ্দিস বলে না, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, হাবিব বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, ও বন্ধু আপনি বলে দেন। আল্লাহর হাবিব বলে, ও রব্বুল আলামিন কি বলে দিব, কি জানায়া দিব? আল্লাহ বললেন, হাবিব আপনি আপনার উম্মতের জন্য এত কষ্ট করলেন, আপনি জানায়া দেন এত পরিশ্রম করার পরেও আমি পরিশ্রমের কোনো বিনিময় চাই না। তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, আমার শরীর মুবারক থেকে আমি রক্ত মুবারক জড়াইছি। উহুদের ময়দানে আমি নবীর দান মুবারক ভেঙেছি। আমি 3 মাস পর্যন্ত খাবার থেকে বিরত রেখেছি, নিজেকে আমি হেফাজত করেছি। আমি আমার পিঠ মুবারক নরম তুলার বিছানায় লাগাই নাই, খেজুর পাতার চাটার উপরে আমি নবীজি শুইয়া শুইয়া সময়টা পার করেছি। গুহার ভিতরে একাধারে 3 দিন পর্যন্ত, রাত 3 দিন, দিন 3 দিন রে বাবা। এ যুবক ভাই, অন্ধকারের ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে আমার নবীজি গুহার ভিতরে উম্মতি বলে কেঁদেছে। নবী আমার ডাক দে বলে, এত কষ্ট আমি করলাম, এটার বিনিময় আমি উম্মত আলোকান্দার কাছ থেকে চাই না, আলোকান্দাবাসীর কাছে চাই না, শম্ভুপুরবাসীর কাছে চাই না, পৃথিবীর কোনো মানুষের কাছে চাই না, আমি আমার উম্মতের কাছে কোনো বিনিময় চাই না। আমি শুধু একটা বিনিময় চাই রে, আমি এত কষ্ট তোমাদের জন্য করলাম, এই কষ্টের বিনিময়ে আমি শুধু তোমাদের কাছে আমার পরিবারের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। আরো জোরে কর না। কার ভালোবাসা চাই? নবীজির পরিবারের ভালোবাসা চাই। জোরে কন মারহাবা। মারহাবা। আচ্ছা, একটু সক্রিয় জ্ঞানে আপনি চিন্তা করেন তো, যারা ফুরাতের তীরে কারবালার ময়দানে যারা মাওলা হুসাইনকে শহীদ করেছে, কি মনে করেন এদের ভিতরে বিন্দু পরিমাণ রাসূলের আওলাদের মহব্বত ছিল? কথা বলেন। মহব্বত ছিল না, বাকি সব ছিল। মহব্বত ব্যতীত বাকি কি? সব ছিল। সমস্ত ইবাদত তারা করত, সমস্ত ইবাদত তারা, কোন ইবাদত থেকে তারা বিরত থাকে নাই, সমস্ত ইবাদতের সাথে তারা যুক্ত ছিল। শুধু একটা ইবাদত ছিল না, এটা হচ্ছে মহব্বত। এটা কি মহব্বত? কার মহব্বত? যার মহব্বতের কথা আল্লাহ পাক শিখিয়ে দিলেন তার হাবিবকে। আহলে বায়াতের মহব্বত তাদের অন্তরে ছিল না। মহব্বত না থাকার কারণে মাওলা হুসাইনকে জবাই করতে পারছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার কথাগুলি কি বুঝতেছেন? অসুবিধা হচ্ছে মনে হয় না? সম্মানিত হাজিরিন, আহলে বায়াত কারা? কেন মহব্বত করবেন, ভালোবাসবেন জানেননি? যুবক ভাই, হযরত ইমাম হাসান,
হুসাইনকে শুধু আমরাই ভালোবাসি না, আপনারাই শুধু ভালোবাসেন না, পৃথিবীর সৃষ্টি শুরু থেকে রে আল্লাহ রাব্বুল আলামিন মাওলা হুসেনকে দামি বানিয়েছেন, হাসানকে দামি বানিয়েছেন। নবীর পরিবারের সম্মান আল্লাহ পাক আলাদা করে রেখেছেন। জান্নাত জাহান্নাম যখন বানানো হলো, জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা ঘর বানালেন, নূরের ঘর। এই ইমামদার বাবা আব্বাদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ কমপ্লিট হওয়ার পরে রে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মারফতে তাদেরকে ঘোরার জন্য সুযোগ করে দিলেন, তাদেরকে চলার জন্য সুযোগ করে দিলেন। ডাকা দিয়া কই জিবরাইল যাও যাও রে যাও, আমার আদম এবং হাওয়াকে সমস্ত জান্নাতগুলি তুমি ঘুরাইয়া ঘুরাইয়া দেখা নিয়ে আসো। এ যুবক ভাই, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দায়িত্ব নিয়া রাবার সাজিয়া জিবরাইল আগে আগে হাঁটে রে হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন পিছন হাঁটে। আব্বাজির পিছনে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছে, যাইতেছে সমস্ত জান্নাতগুলো পরিদর্শন করা হলো। সংক্ষিপ্ত করে শুধু জানাইতেছে রে বাবা, আহলে বায়াতকে ভালোবাসলে কি হবে, কেন আমরা নবীর আওলাদকে ভালোবাসবো, নবীর পরিবারকে ভালোবাসবো। সমাজের ভিতরে অনেক মানুষ এমন বলতে শোনা যায়, কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন শহীদ হয়েছে ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতায় বসার জন্য, অর্থের জন্য। আল্লাহর কসম, এই কথা যারা বলবে রে তার জন্মের ভিতরে ঝামেলা আছে রে। ঠিক, এই কথা বলেন ঠিক কিনা? ঠিক। মাওলা হুসাইন শুধু দুনিয়ার বাদশা ছিলেন না, এরা আখিরাতের বাদশা। চিল্লা কর না মারহাবা। আরে মিয়া, বাদশার আর কিসের প্রয়োজন? এরা তো বাদশা, এরা আখিরাতের বাদশা, এরা দুইটা ভাই আখিরাতের বাদশা। সমস্ত জান্নাতি মানুষদের সরদার তারা দুই ভাই হবে। চিল্লা কর না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি মনে করেন চেয়ারে বসার জন্য তারা যুদ্ধ করছে? কথা বলেন। একদল মানুষ মসজিদের মিম্বারে বসে এইগুলি বুঝাইতেছে, এইগুলো বুঝাচ্ছে আপনাদেরকে, যারা ক্ষমতার যাওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতায় বসার জন্য তারা যুদ্ধ করছে। আস্তাগফিরুল্লাহ। ভাই অনুরোধ করছে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই চিন্তা চেতনা যদি কারোর ভিতরে থাকে, বুঝতে হবে এই লোকটা আসলেই আহলে বায়াতের দুশমন। ঠিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা মনে হয় মাইন্ড করতেছেন? হ্যাঁ, মাইন্ড করতেছেন। সমাজে অনেক দুষ্ট মানুষ আছেন, ভালো আছে, মন্দ আছে। ভাই, ইহুদিদের বাহিরের যত ইহুদি রাষ্ট্র আছে, যত ইহুদি মানুষ আছে, এরা শুধু ইমানটা নাই, আর যত কাজ আছে সব ঠিক আছে। তারা কথাকে নড়চড় করে না, ওজনে কম দেয় না, কোনো খাবারের ভিতরে ঝামেলা যুক্ত করে না। কিন্তু বাংলাদেশে দাড়ি আছে, টুপি আছে, সব আছে, সমস্ত কিছুর ভিতরে শুধু ঝামেলা। কথা হয় না। যত দুই নাম্বারই আছে বাংলাদেশে আছে। কথা হয় না। যত দুই নাম্বারই সব কি বাংলাদেশে। মাহে রমজান আসলে বাহিরের ক্রান্তিতে, বাহিরের রাষ্ট্রে সমস্ত দ্রব্যমূল্যের দাম কমে যায়। কি হয়ে যায়? কমে যায়। আর বাংলাদেশে রমজানে চাঁদ উঠলে কি হয়? কথা হয় না। ডাবলের ডাবল বাড়া। হ্যাঁ, আবার রোজা হতা হ্যাঁ, ফাঁসক তো কি নামাজও পড়ে। যত দুই নাম্বারই আছে সব বাংলার ভিতরে। কথা কয় না। আচ্ছা, আপনারা কি মনে করেন এই যে ইটালিতে যারা যাচ্ছে, সাগরের উপর দিয়ে হাজার হাজার মানুষ যায়, তারা আপনাকে সাগর থেকে তুলে এক জায়গায় রাখতেছে, পড়াশোনার প্রয়োজন হলে পড়াশোনা করাইতেছে, মানে যা যা প্রয়োজন সব কিছু করায়া আপনাকে কাজে ঢুকাই দিতেছে। এখন অন্য রাষ্ট্র থেকে যদি সাগরে বাইসা বাংলাদেশে 10 জন লুকায়, বাঙালিরা কি করব? কথা হয় না, কি করবো? হ্যাঁ, বাতিজারা তোরা বাড়ির হয়ে খেললে গাইছ। কথা হয় না। তাহলে এখান থেকে চিন্তা করেন তো যে তাদের মন মানসিকতা কেমন। শুধু তাদের ইমানটা নেই, আর সব কিছু কি ঠিক আছে, সমস্ত চলাচল ঠিক আছে, শুধু ইমানটা নেই। ইমান বড় দামি সম্পদ। মুসলমানের সব ঠিক আছে,
মুসলমানের সব ঠিক আছে, নামাজ রোজা হজ জাকাত, মুসলমানের ভিতরে আহলে বাইতের প্রেম নাই, কথা কয় না। সেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, মসজিদের মিম্বারে বসে ওয়াজ করতেছে যে হুসাইন কারবালার ময়দানে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। ইজিদের তেমন দূর ছিল না, জোরে কোন নাউজুবিল্লাহ। এমন বক্তব্য কোনো উলামাই কারামের জবান থেকে যদি চলে আসে, বুঝবেন সেটা আসলেই ইজিদের পক্ষপাতিত্বের মানুষ, কথা কয় না। ঠিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলের সাথে ঘুরে ঘুরে জান্নাতগুলো দেখার জন্য রওনা হয়ে গেল। ইমানদার মুসলমান বাবা সমস্ত জান্নাতগুলি ঘুরে ঘুরে দেখলেন। একটা জান্নাতের গেট তালা লাগানো, নক করা বাবা সমস্ত জান্নাতগুলি পরিদর্শন করলেন। একটা জান্নাতের গেট বন্ধ আছে বাবা। হযরতে মা হাওয়া ডাক ডাক ওই স্বামী, হে সমস্ত জান্নাতগুলি ঘুরে ঘুরে আমরা দেখলাম, কিন্তু একটা জান্নাতের গেটে তালাবদ্ধ, তালা জ্বলতেছে, কারণ কি, বিষয়টা কি? হাওয়া যেই মাত্র প্রশ্ন করল, রে আব্বা জান ডাক দে বলে, আমিও তো বলতে পারি না কিসের জন্য তালা। জিবরাইল ডাক দিয়া বলে, আমিও তো বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, জিবরাইল জানায় দাও এই গেটের উপরে ছোট্ট একটা নাম মোবারক আমি আল্লাহর নামের সাথে বসায় রাখছি। অনেক জায়গার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নবী পাকের নাম লেখে না রে বাবা। এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লিখতে তাদের কষ্ট হয়। কালিমা থেকে আমার নবীর নাম মোবারক আলাদা করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের উপরে আল্লাহর নামের সাথে রে আমার নবীর নাম মোবারক দিয়া রাখছে রে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, জিবরাইল এই নাম মোবারকের দিকে তাকাইয়া যদি রে মহব্বতে কয়েকবার সালাম প্রদান করে, কয়েকবার যদি রে দুরূদ সালাম পাঠ করে, তালা অটোমেটিকলি খুলে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সাথে সাথে রে আব্বা জি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাকের মহব্বতে দুরূদ সালাম পাঠ করলেন। জান্নাতের গেট খুলে গেল। খোলার সাথে সাথে টাকা দেখি রে বাবা নূরের একটা সিংহাসন দেখা যায়, নূরের একটা কুরসি দেখা যায়। রওজাতুস শুহাদা নামক কিতাবের ভিতরে এইভাবে হাদিস শরীফটা আসছে রে বাবা। হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখি নূরের একটা সিংহাসন দেখা যায় রে বাবা। নূরের সিংহাসনের ভিতরে একজন রূপসী সুন্দরী যুবতী নারী বসে আছে। মা হাওয়া একবার তার চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার তার বডির মুবারকের দিকে তাকায়। কেন মা হাওয়া চিন্তা করছিলেন, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমি হাওয়াকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, মনে হয় আমার চাইতে সুন্দরী আল্লাহ পাক আর কাউকে সৃষ্টি করেন নাই, আমার চাইতে দামি মানুষ জান্নাতের ভিতরে মনে হয় আর কাউকে বানান নাই। আমি হাওয়া যে পোশাক মোবারক পরিধান করলাম, এই পোশাকের চাইতে দামি পোশাক মনে হয় জান্নাতের ভিতরে আর কেউ পড়তে পারে নাই, কারণ আমি প্রথম মানুষ, আমি সমস্ত মানুষের মা হওয়া। এই ইমানদার মুসলমান বাবা, মা হাওয়া নূরের সিংহাসনের দিকে তাকাইয়া তাকাইয়া অন্তরের সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে গেল রে। তাকায় দেখে তার চেহারা চাইতে সুন্দর দেখা যায়। তার বডি মুবারকের উপরে যে জামা মুবারক লাগানো আছে, এই জামা মুবারকের চাইতে দামি জামা ওই মহিলার গায়ে আমার আল্লাহ পরায় রাখছে রে। সুবহানাল্লাহ। ডান কানে একটা নূরের ঝুমকা মুবারক দেখা যায়, বাম কানে আরেকটা ঝুমকা মুবারক দেখা যায়। হযরতে আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখে, জিবরাইল উনিকে চিনতে পারলাম না। জিবরাইল ডাক দিয়া কয়, ওনাকে আপনি চিনবেন না, উনি অন্য কেউ না, উনি আপনার নেককার একজন সন্তান, ওনার নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, আল্লাহু কি নাম?
ফাতেমা। অনেকে আমার নবীকে নূর হিসাবে গ্রহণ করতে চায় না। আর আমার নবী কেন পাক পাঞ্জাতন সহ আল্লাহ পাক নূর দিয়া সৃষ্টি করছে। চিল্লে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ডাক দিয়া কই উনার নাম ফাতেমা। মা হাওয়া ডাক দিয়া কই কি পরিচি জানতে চায়। আব্বা জি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই হাওয়া রে, উনি অন্য কেউ না, উনি আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক আমাদের মাধ্যমে একজন সন্তান পাঠাবে, যার নাম হচ্ছে ফাতেমা, যার নাম হচ্ছে ফাতেমা। মা হাওয়া ডাক দেয়া কই বুঝলাম মহিলার নাম ফাতেমা। ডান কানের ভিতরে নূরের একটা ঝুমকা মুবারক দেখা যায়, বাম কানের মধ্যে আরেকটা নূরের ঝুমকা মুবারক দেখা যায়, মাথার উপর একটা মুকুট দেখা যায়, গলার মধ্যে একটা হার দেখা যায়। এরা কারা জানতে চায়। জিবরাইল ডাক দিয়ে কয় আদায়, ডান কানের মধ্যে যে ঝুমকা ছেড়ে এটা অন্য কেউ না, এটা হায়াতুন নবী, জিন্দা নবীর আদরের দোলালি কলিজার টুকরা নয়নের পুতলি হযরতে ইমাম হাসান। ওনার নাম দুনিয়াতে হযরতে হাসান প্রকাশিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসানের রূহ মুবারক নূর বানাইয়া মা ফাতেমার ডান কানে ঝুমকা হিসাবে ব্যবহার করাইছে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। ডান কানের ভিতরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর মুবারক বানায় রাখছে রে। বাম কানের ভিতরে হযরতে মাওলা হুসাইনের রূহ মুবারক বানায় রাখছে রে। এ যুবক মাই যুবক বা গলার ভিতরে আমার নবীর নূর মুবারক দেয়া রাখছে রে। মাথার উপরে মাওলা আলীর নূর মুবারক দেয়া রাখছে রে। এই হলো পাঁচজন আমার নবীজি, আমার নবীজি, মাওলা আলী, ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন। জুড়ে বলেন কয়জন হলো? আরো জুড়ে বলেন কয়জন? অনেক মানুষ বলতে শোনায় পাক পাঞ্জাতন মানে পাঞ্জাবাঞ্জি, এইগুলি বলবেন না। পাক মানে পবিত্র, স্তন মানে দেহ। যুবক ভাই, পাক পাঞ্জাতন আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচজন মানুষকে পবিত্র বানাইয়া ওয়া তাহিরুকুম তাতহীরা আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। এ যুবক ভাই রে, এদেরকে যারা ভালোবাসবে, নবী বলে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হে নামাজি জেনে নাও, হে টুপিওয়ালা জেনে নাও, হে দাড়িওয়ালা জেনে নাও, হে জুব্বাওয়ালা জেনে নাও, এই সাজদাকারী জেনে নাও। নবী বলেন যারা আমার হাসানকে কষ্ট দিল, হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীর কলিজায় কষ্ট দিল। আর যারা আমার দুই নাতিকে ভালোবাসা দিল, তারা আমার দুই নাতিকে মহব্বত করলো না, আমি নবীকে মহব্বত করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা একটু চিন্তা করেন তো, যারা কারবালার ময়দানে মাওলা হুসাইনকে কষ্ট দিয়েছে, এরা কি আমার নবীরে কষ্ট দেয় নাই? কথা বলে না কেন? ওই সময় যদি সরাসরি নবী উপস্থিত থাকতো, আমার মন বলছে এই ইজিদের গোষ্ঠী নবীর সাথে যুদ্ধ করত। ঠিক। কারণ আমার নবী তো বলছে যারা এই দুইজনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, এই দুইজনকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়। তাহলে তারা হুসাইনের গলায় ছুরি চালাই নাই, ছুরি চালাইছে আমার নবীর গলায়। এই কথা বলেন না কেন? নবীর গলায় ছুরি চালায়া ইজিদ আবার কি রহমতুল্লাহ হয়? কথা হয় না। অনেক মুরিদের ফিসাব উনি কইতাছে ইজিদ রহমতুল্লাহ আলাই। অনেক মুরিদের ফিসাব, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদের ফিসাব উনি বলতেছে ইজিদ রহমতুল্লাহ আলাই। এই কথা শোনার পরে মুরিদ তারে ছাড়ে না। হেরাব্বা কইছে রহমতুল্লাহ আলাই। এই কথা বলার পরেও মুরিদ ফিসাব ছাড়ে না। তাহলে বোঝা যায় মুরিদ যেমন ফিরত কি তেমন। এই কথা কয় না। সে তাহাজ্জুদ ওয়ালা হোক, সে জুব্বা পরনেওয়ালা হোক, সে তাসবিহ পরনেওয়ালা হোক, যেই পীর কইবে ইজিদ রহমাতুল্লাহি আলাই, আরে সাথে সাথে তাকে ডিলিট করো। কেন? তোমার অন্তরে যদি আহলে বায়াতের প্রেম থাকে, কথা বলেন ঠিক না ঠিক? ঠিক। করতে থাকবো আহলে বায়াতের প্রেম, নাই তো
থাকলে ইজিদ রহমতুল্লাহ আলী বলছে তারপরে গিয়ে আব্বাটা হে রেফিসাব মানে আপনারা কষ্ট হইতেছেন। আহলে বায়াতকে ভালোবাসার জন্য কে বলছে? আমার নবী বলছে। জোরে বলেন কে বলছে? নবী বলছে। জোরে কোন মারহাবা। তাহলে আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যুবক বা ইমানদার মুসলমান বাবা, হযরতে মাওলা হুসাইন একটু চিন্তা করবেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটু বুঝে থাকলে বলেন, খাজা বাবা বড় না হুসাইন বড়? হুসাইন বড়। কথা বলেন না কেন? হুসাইন বড়। কোটি মাইনুদ্দিন চিশতি যদি এক পাল্লায় তোলা হয়, মাওলা হুসাইনের পায়ের নিচে যে দুলা সেরে বাবা, দুলার সমতুল্লাহ খাজা মাইনুদ্দিন হবে না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি যদি রে আনা সাগরের পানিটা একটা পেয়ালার ভিতরে, একটা লুড়ার ভিতরে ঢুকাই দিতে পারে, তাহলে আমার মাওলা হুসাইন কারবালার ফুরাতের পানি তার নিয়ন্ত্রণে আনতে পারতো কি পারতো না? যেরকম পারতো কিনা? যুবক ভাই, সাধারণ আওলাদের রসুল হ্যাঁ সৈয়দ খাজা মাইনুদ্দিন চিশতি যদি রে তার অজুর বাতনার ভিতরে সমস্ত আনাসাগরের পানিটা ঢুকাইতে পারে, আর মাওলা হুসাইনের ঠোঁট মোবারক আমার নবী চুম্বন করেছে রে। যুবক ভাই, মাওলা হুসাইন আমার নবীর গার মোবারকের উপরে বসছে রে। যেই মাওলা হুসাইনের শরীর মুবারকে আমার নবীর দেহ মুবারকটা বারবার ছোঁয়া লেগেছে রে। এই মাওলা হুসাইন যদি ইচ্ছা করতো রে, ফুরাত নদীর পারে কেন গোটা পৃথিবীর পানি রে মাওলা হুসাইন তার নিয়ন্ত্রণে আসতে পারত। ইমানদার মুসলমান বাবারা, যুবক, আজকে 8 মুহররম চলছে রে বাবা, 8 মুহররম চলছে। আপনার ঘরের ভিতরে পানি আছে, আপনার বাড়ির মধ্যে পানি আছে, আপনার ঘরের ভিতরে খাবার আছে। যুবক ভাই, যুবক ভাই, মাত্র 72 জন মানুষ, 72 জনের ভিতরে 40 জন ছিল পুরুষ আর 32 জন ছিল নারী এবং শিশু। ইমানদার মুসলমান বাবা, 72 জন মানুষের ভিতরে 40 জন মাত্র পুরুষ, 32 জন শিশু, বাচ্চা এবং মহিলা মিলায় 32 জন। যারা বলে ক্ষমতার জন্য যুদ্ধ করছে রে বাবা, মাওলা হুসাইন মদিনা থেকে মক্কায় চলে গেছে, তারা দাওয়াত কইরা কুফার মানুষগুলা তারে আনছে। যুবক ভাই, তারা কত খারাপ, কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট। কুফার মানুষগুলো কত বড় নিমুখ খারাপ, কত বড় খারাপ। মাওলা হুসাইনকে মক্কা থেকে দাওয়াত কইরা কুফানগরে আইনা তারে জবাই করছে রে বাবা। পানি খাওয়া বন্ধ করে দিল। 40,000 মানুষ 3 দিনে হযরতে মুসলিম বিন আকিলের কাছে বায়াত নিল। 3 দিনের ভিতরে 40,000 মানুষ। কয় হাজার? 40,000। কথা বুঝেননি? এই মিয়া, আমার আপনি দাওয়াত দিছেন, ঘরের ভিতরে ঢুকায় যদি আমার জবাই করেন, আমার কিছু করার আছে? কথা হয় না। আর যদি আমি জানি যে আলুকান্দা আসলে আমার জবাই করব, বলেন তো, আসলেও তো সেই প্রস্তুতি নিয়ে আমি আসবো। এই কথা কয় না যে আমার এখানে গেলে জবাই করা হবে, আমার এখানে গেলে মেরে ফেলা হবে, সেই প্রস্তুতি নিয়ে আসবো, অথবা আমি এখানে আসবো না। এটাই তো কথা। মাওলা হুসাইন যদি জানতো যে এই কুফাবাসী নিমুখ হারাম হবে, গাদ্দারি করবে, মুনাফিকি করবে, মাওলা হুসাইন মক্কা থেকে কুফানগরে আসতো না। কথা কয় না? আসতো না। এরা এমন একটা দান্দাবাজি করছে মুসলিম বিন আকিলের হাতে। 3 দিনে 40,000 মানুষ বায়াত নিছে। কয় দিনে? 3 দিনে 40,000 মানুষ যার কাছে বায়াত হয়, লক্ষণ কি খারাপ না বালা? বালা। হ্যাঁ, অনেক ভালো।
ইজিদের মাথা গরম হয়ে গেছে, আই সর্বনাশ, এত পাগল হয়ে গেছে। একজনের সংবাদ পাঠাইছে যে হুজুর, মাওলা হুসাইনের পক্ষ থেকে লোক আসছে, মুসলিম বিন আকিল, তার কাছে 40,000 মানুষ বায়াত নিছে, আপনার অবস্থা খারাপ। তখন ইজিদ্দা কয়, কুফা নগরের গভর্নর রুমান বিন বশির হ্যাঁ কি করে? হুজুর, উনি নীরব ভূমিকা পালন করতেছে, উনি কিচ্ছু বলে না, হাও বলে না, নাও বলে না। যেই মাত্র এই সংবাদ পাইল, সাথে সাথে তাকে সাসপেন্ড করা হলো, দায়িত্ব থেকে তাকে সরাইয়া দেয়া হলো। তো বসরা শহরে এক জঘন্যতম নিকৃষ্ট জাহান্নামের কীট উবাইদুল্লাহ বিন জিয়াদ এই জাওর সন্তানকে কুফানগরে ঢুকাইছে। এই জাওর সন্তান আইসা চিন্তা করছে, 40,000 যেই দিকে, আমরা তো তার সাথে যুদ্ধ করে পারবো না, কি করা যায়? দেখবেন দুষ্ট মানুষের মিষ্টি মিষ্টি কথা থাকে। আপনারা কি রাগ করতেছেন? মাওলা হুসাইনকে তারা কিভাবে কষ্ট দিল একটু চিন্তা করে দেখেন। এই মিয়া, আপনার ঘরের ভিতরে যদি 27টা 28টা লাশ থাকে, আপনার অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? আজকে কত মহরম চলছে? 8 মহরম চলমান নাকি 9? 8 মহরম চলমান। আজকে তো আমাদের ঘরে খাবার আছে, আমরা খাবার খাইছি। এমন একটা পৃথিবীর ইতিহাসে এই দিনটার ভিতরে মাওলা হুসাইনের পরিবারের মধ্যে পানি ছিল না, খাবার ছিল না, পানিও ছিল না, কি ছিল না, খাবারও ছিল না। তারা বন্দি অবস্থায় ছিল, নজরবন্দি। চতুর্দিক থেকে তাদেরকে গ্রাও করে রাখছে। 40,000 মানুষ যখন বায়াত নিছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ টেহেরে ফাটাইছে যাওয়ার সন্ধান দেয় কুফানগরে, যাও তুমি গিয়ে একটা ব্যবস্থা করো। এ আহলে বাইতের দুশ্মন, কিন্তু নামাজ পড়ছে। কি পড়ছে? কথা কই না, কি পড়ছে? নামাজ পড়ছে। তার দাড়ি ছিল। আপনার মনে মাইন্ড করতেছেন যে নামাজি মানুষ এত খারাপ, নামাজি মানুষ এত খারাপ? আপনাদের কাছে এই কথাগুলি কাল্পনিক মনে হতে পারে, না এটা কাল্পনিক নয়, চিরসত্য কথা, চিরসত্য কথা। 61 হিজরির আগে মহরম মাস আনন্দের মাস ছিল। মহরমের 10 তারিখ আমাদের জন্য আনন্দের দিন ছিল, কিন্তু 61 হিজরির পরে কোন মুসলমানের জন্য এই মহরমের 10 তারিখ আনন্দের দিন হতে পারে না, উৎসবের দিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? বলতে পারে না কেউ যে এই দিনে ভালো ভালো খাবার দিও, এই দিনে ভালো ভালো পোশাক পরিধান করিও, যদি আহলে বায়াতের মহব্বত অন্তরে কারো থাকে। কথা বলে না কেন? কারণ এই 61 হিজরির আগে এই দিন আনন্দের দিন ছিল, কারণ বহু ঘটনা আল্লাহ পাক এই তারিখে ঘটাইছেন। আমার নবীজির কলিজার টুকরাকে এই দিনে জবাই করা হয়েছে। যদি শুনেন আপনার পিতাকে এই তারিখে জবাই করছে, বলেন আপনার বাবার মৃত্যু তারিখে আপনি কি আনন্দ করতে পারেন? করতে পারবেন? করতে পারবেন না। খাবার এই তুমি ভিতরে যাবে না যে এই দিন আমার বাবা মরছে। আর যাদের ওসিলায় আল্লাহ পাক তামাম জাহান সৃষ্টি করেছে, 10 মহরম উনি শাহাদত বরণ করেছে, এই সংবাদ শুনে আপনি কিভাবে ভালো পোশাক পরিধান করবেন, কিভাবে ভালো খাবার খাবেন? এর জন্যই তো অনেক মানুষ মাওলা হুসাইনের প্রেমে পড়ে অনেক দিন পর্যন্ত ভালো ভালো খাবার থেকে বিরত থাকে। এমন মানুষ আছে না নাই? আছে। এটা বাধ্যতামূলক না করতে হবে, এটা প্রেম। এটা কি প্রেম? ভালো পোশাক পরিধান করে না, এটা বাধ্যতামূলক না যে পড়তে পারবেন এমন না, এটা প্রেম। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ, কোটি কোটি মানুষ তো মক্কা মদিনা যায় মিয়া, মদিনা শরীফ হজ করতে যা, কিন্তু ইমাম মালিক মদিনাতে ঢুকছে, পায়ে জুতা নাই। কি নাই? জুতা নাই। দীর্ঘদিন পর্যন্ত ইমাম মালিক মদিনার অলিতে গলিতে ঘুরে, উনি পায়খানা প্রস্রাব একটা দিনও করেন না। জোরে করেন না, আরো জোরে বলেন। প্রশ্ন করা হলো যে আপনি পায়ে জুতা দেন না কেন? ইমাম মালিক বলে, যেই মাটির নিচে রহমাতাল লিল আলামিন ঘুমিয়ে আছে, এই মাটির উপরে আমি কেমনে পায়ে জুতা দিয়ে হাঁটবো? সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি বলেন এটা কোন হাদিসে আছে, এটা হাদিস না মিয়া, এটা প্রেম, এটা আকর্ষণ, এটা ভালোবাসা। কথা কয় না? এটা ভালোবাসা মিয়া, এটা প্রেম, এটা আদব। এজন্য বলছি ভাই, সব কিছুর দলিল খুঁজেন না।
বলা হলো আপনি পায়খানা পেশাব কেন করেন না? আরে কেমনে করুন? এই জায়গায় নূরের খাজিনা পড়ে আছে, জোরে কর না। এই জায়গায় আরশের চাইতে দামি মানুষ ঘুমিয়ে আছে, এখানে আমি পায়খানা পেশাব কেমনে করব? অথচ তার পাশাপাশি কোটি কোটি মানুষ পায়খানা পেশাব করতেছে, খাবার খাচ্ছে, জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। ইমাম মালিক পায়ে জুতা পরে না, ইমাম মালিক পায়খানা প্রস্রাব করে না। কেন? যে এখানে নূরের খাজিনা ঘুমাইতেছে, এখানে আমি কেমনে জুতা নিয়ে ঘুরবো? জোরে কোন সুবহানাল্লাহ। এটা প্রেম, এটা ভালোবাসা। এটা কি ভালোবাসা? উবাইদুল্লাহ বিন জিয়াদ আইসা পরামর্শ করতেছে কি করা যায়, কেমনে ঘুরানো যায়। 40,000 মানুষ তো চলে গেছে, কিভাবে? তখন সে চিন্তা করছে। কি চিন্তা? দেখেন, দুষ্ট চিন্তাই মানুষের চলে আসে। কি চিন্তা করলেন? যে সবাইকে তো আর ঘোরানো সম্ভব না। দেখো কোন কোন ফ্যামিলির কোন কোন গোষ্ঠীর মানুষগুলো আসছে। এখানে আলুকান্দা কয়েকটা গোষ্ঠী আছে না? সম্ভবপুর গোটা ভৈরব থানার ভিতরে কয়েকটা গোষ্ঠী তো আছে। তো কি করছে, প্রত্যেকটা গোষ্ঠী থেকে, প্রত্যেকটা বংশ থেকে একজন মুরব্বী করে দাওয়াত দিছে। বিশাল একটা খাবারের আয়োজন করছে। কি করছে? খাবারের আয়োজন। কারণ মানুষকে খাবার দিলে মানুষ অনেক কিছু বলে যায়, কথা কয় না? মানুষের সামনে খাবার দিলে কি মানুষ অনেক কিছু কি বলে যায়। আপনার সামনে বিরিয়ানির দাওয়াত আসছে, তারপরে তাবারকের দাওয়াত আসছে, সামান্য একটু তাবারক পেয়ে খেয়ে আপনি বলতে শুরু করলেন যে রাসূলুল্লাহর মিলাদ পড়া এটা বেদাত। কি? মাত্র 1 প্লেট তাবারক দিয়া রাসূলের প্রেম আপনার অন্তর সরাই নিছে। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, মানে ভিআইপি পার্সন ভাবে খাবারের ইন্তজাম করলো। যত আইটেম আছে, দুষ্ট মানুষের কি দুষ্টামি বুদ্ধি দেখেন। প্রত্যেকটা বংশ থেকে এক একজন করে দাওয়াত করছে। তো সবাইরে খানা ফিনা করে শেষ হযরতে মুসলিম বিন আকিল আওলাদে রাসূল সংবাদ পাইছে যে এটার ভিতরে খাবার চলছে। 40,000 মানুষ এই বিল্ডিংটা ঘেরাও দিছে। তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করতেছে, যেইভাবে ঘেরাও দিছে এখন তো আমাদের কোনো রক্ষা নাই। তখন সে তাৎক্ষণিক একটা বুদ্ধি তার মেমোরিতে ঢুকাইছে। কি? যে মুরব্বীরা, আপনারা যারা খাবার খাইছেন, আপনারা বলেন যে আপনাদের বংশের মানুষগুলা যার যার বাড়িতে চলে যাওয়ার জন্য। যদি এখন মুসলিমিন আকিলের পক্ষে কথা বলে, আপনাদের প্রত্যেককে আমরা জবাই করে ফেলব। আপনাদের সকলকে যদি একটা ঘরের ভিতরে বন্দি করে বলে, দেখেন না যারা ইটালিতে যা মাফিয়া গ্রুপ ফাইলে হ্যাঁ বাইন্দা সাইরা পরে বাড়িতে ফোন লাগাই দে যে তুই 20 লাখ দিতে হইব, নাহলে তোর হাত ফাই গেলাম, কয় কি কয় না। তখন মা বাবা ঠিক আছে, জায়গা বেচুক, কিডনি বেচুক, যাই বেচুক, সন্তানের মায়া এত বেশি, টাকা 20 লাখ ফাড়া, কথা কয় না। কেন? সন্তান বাঁচানোর জন্য। তখন যেই যে বংশের মানুষগুলা তাদেরকে দাওয়াত করছিল, এক একটা বংশের মুরব্বী এই বিল্ডিং এর ভিতরে আসে। তারা চিন্তা করতেছে, কিরে আমরা মুরুম থেকে আইসে মদিনা থেকে এক লোক, তার লাগে আমরা মরতাম খেললে গে। অথচ তারা কিন্তু তাকে দাওয়াত করে আনছে। তারা কি দাওয়াত করে আনছে। এই যে প্রেম দূর হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই ইমানদার মুসলমান বাবা, বিল্ডিং এর ছাদের উপরে তাদেরকে নেওয়া হলো। এক একজন ফ্যামিলি থেকে এক একটা বংশের মুরব্বীকে বিল্ডিং এর ছাদে উঠাইয়া ডাক দেয়া কই, শুধু বলে দেন যদি মুসলিম বিন আকিলের আওলাদে রাসূলের কাছে থাকরে তোমাদেরকে জবাই করে দেওয়া হবে। মুরব্বী ডাক দেয়া কই, আমার বংশের মানুষ যারা আসরে, আমি বড় বিপদে আছি। তোমরা যদি মুসলিম বিন আকিলের পক্ষে কথা বলো, হুসাইনের পক্ষে যদি কথা বলো রে, আওলাদের রাসূলের পক্ষে যদি থাকো রে, এই মুহূর্তে আমাকে এরা জবাই করে দিবে। যাও তোমরা চলে যাও। যুবক ভাই এইভাবে যাইতে 40,000 মানুষের ভিতর থেকে 39,500 মানুষ চলে গেছে রে বাবা। 39,500 মানুষ হযরতে মুসলিম বিন আকিলকে কাফালাইয়া 39,500 মানুষ চলে গেছে। এই কুফানগরের মানুষের ভিতরে গাদ্দারি শুরু হয়ে গেছে। মুসলিম বিন আকিল তাকায় দেখি রে,
সমস্ত মানুষগুলি যার যার বাড়িতে চলে গেছে। আর মাত্র 500 মানুষ বাকি আছে। 500 মানুষ নিয়ে মাগরিবের নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন রে বাবা। নামাজের সাজদার ভিতরে যখন মুসলিম বিন আকিল চলে গেল রে, সুবহান রাব্বিল আলা বলতে শুরু করলো। নামাজের ভিতর থেকে রে সালাম ফিরে তাকায় দেখে পিছনে একজন মুসল্লিও নাই। সবাই মুসলিম বিন আকিলকে একা রাখিয়া মুসল্লিরা যার যার বাড়িতে চলে গেছে। চিৎকার দিয়ে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, জোরে কোন মারহাবা। বলেছেন যাক, আমার সময় শেষ, চলে আসছে, জোরে কোন মারহাবা। দেখছেন নি কত বড় মুনাফিক, কেমন গাদ্দার, কত নিকৃষ্ট। নামাজে দাঁড়াইছে, আওলাদি রাসূল সেজদার ভিতরে তারে রেখা এই মুসল্লিগুলা চলে গেছে একা। উনি একা পড়ে গেছে, কেউ তারে আর জায়গা দেয় না। 40,000-এর ভিতরে কেউ তারে আর জায়গা দেয় না। আহলে বাইতের প্রেম অন্তর থেকে দূর হয়ে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। তাকে জবাই করে দেওয়া হয়েছে, মুসলিম বিন আকিলকে জবাই করে দেওয়া হয়েছে। আর এদিক দিয়া মুসলিম বিন আকিল তো আগে চিঠি পাঠিয়ে দিছে, মাওলা হুসাইন অর্ধেক রাস্তা চলে আসছে। আসার পরে শুনতে পাইল যে উনি যাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছিলেন ওনাকে জবাই করে দেওয়া হয়েছে। তে কুফানগরের মানুষকে আওলাদি রাসূলের সাথে কাজটা কি ভালো করছে না খারাপ করছে? কথা বলেন। এই ইজিদ বাহিনী এখনো বাংলার আনাচে কানাচে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি মনে করেন এরা নামাজ পড়ে নাই? এরা নামাজ পড়ছে, এরা সব কিছু করছে, কিন্তু আহলে বাইতের প্রেম অন্তরে ছিল না। মাওলা হুসাইন কারবালার ময়দান পর্যন্ত আসছে, কারবালার প্রান্ত পর্যন্ত আসছে। যুদ্ধ করার নিয়ে তো আসে নাই। যুদ্ধ, কেউ যদি যুদ্ধ করে সাথে কি শিশু বাচ্চা নিয়ে আসবে বলেন? রোগী মানুষটি আসবে। হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা উনি অসুস্থ ছিলেন। হযরতে ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা মাত্র বয়স ছিল তার 6 মাস। কয় মাস? 6 মাস। একে একে সবাই শাহাদত বরণ করেছে কারবালার ময়দানে। পানি চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছে। অপরাধ একটাই অপরাধ, তারা কেন রসুলের আওলাদ হইল? রসুলের বংশের মানুষ কেন হইল? ইজিদের হাতে ওই দিন যদি মাওলা হুসাইন বায়াত নিতেন, হযরত ইমাম হুসাইন বাদশাহী জিন্দেগি করতেন। হুসাইনের কোনো অভাব থাকতো না। হুসাইন বলে আমি সব কিছু ত্যাগ করতে পারি, আমি আমার জীবন উৎসর্গ করতে পারি, আমি আমার দেহ থেকে কলিজা বাহির করে টুকরো টুকরো করে বিলীন করতে পারি, কিন্তু আমার নানার ইসলামের উপরে কলঙ্ক উঠার জন্য আমি সুযোগ করে দিব না। চিল্লা কোন আল্লাহু আকবার। এর জন্য বলা হয় ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলাম আবার পুনর্জীবিত হয়েছে মাওলা হুসাইনের রক্তের উসিলায়। চিল্লা কোন মারহাবা। ভাই, ভাই, একজন মানুষ আরেকজনকে দাওয়াত করে তাকে জবাই করতে পারে, এটা অসম্ভব বিষয়। কি নিষ্ঠুর, কি পাষাণ, কি নিদয়া মানুষ। মাওলা হুসাইন যুদ্ধে যাবে, হযরতে সোহরবানো ডাক দেয়া কয় স্বামী যাবেন তো চলে, ঘরের ভিতরে আমার কোলে তো দুধের শিশু, তাকায় দেখেন না কিভাবে হাসি দিচ্ছে, একটু তাকায় দেখেন না। লম্বা সময় সফর করেছি, তাবর ভিতরে নেই পানি নেই খাবার, আমার স্তনগুলো শুকায় গেছে। স্বামী, আমার স্তনের বটায় আমি আমার জাদুমণি বারবার ঠুট নাগাচ্ছি, কিন্তু এক ফোঁটা দুধ বাহির হচ্ছে না। কোত্থেকে বাহির হবে? খাবার নাই তো, পানিও খাইতে পারে না, কোনো খাবারও খাইতে পারে না। লম্বা সময় পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত ডাক দেখে স্বামী দেখেন না, সবাই আপনার সাথে দুশ্মনী থাকতে পারে, সবাই আমাদের সাথে দুশ্মনী করতে পারে, কিন্তু নিষ্পাপ শিশু বাচ্চার তো কোনো অপরাধ নেই। নিষ্পাপ শিশু বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, সে চোখ তুলে কারো দিকে তাকায় নাই, সেই কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই। একটু তাকে কুলি নিয়ে দেখেন না, একটু খাবারের ব্যবস্থা নিয়ে করা যায়। স্বামী দেখেন না, একটু পানি নিয়ে আনতে পারেন। মাওলা হুসাইন ডাক দেয়া কয় বিবিরে, সবাই পানির পিপাসা নিয়ে শাহাদত বরণ করেছে। আমি তো জানি তাদের চরিত্র, যদিও তাদের মুখে ধারে ছিল, টুপি আছে, মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে,
5 ওয়াক্ত আজান দিয়েছে। বাবারে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে ইমানের অলংকার। ইমান হচ্ছে নবী পাকের ভালোবাসা, আহলে বায়াতের প্রেম। চিল্লা এখন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি মনে করেন যারা এদেরকে শহীদ করছে এরা কি জান্নাতে যেতে পারবে? কথা বলেন, পারবে? সম্মানিত হাজিরিন, হযরতে শহরবানো মাওলা হুসাইনের বিবি যুবক মা ডাক দিয়ে বলেন, স্বামী, যুদ্ধ করলে তারা আপনার সাথে করবে। 6 মাসের শিশু কাউকে গালি দিতে পারে না, 6 মাসের শিশু কাউকে কষ্ট দিতে জানে না। আপনি কুল মোবারক নিয়া নদীর পাড়ে দাঁড়াইয়া দেখেন না একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। মাওলা হুসাইন ডাক দেখো, বিবিরে, তারা এত পাষণ্ড, যদিও আমার নানা জানেন কালমা শরীফ তারা তেলাওয়াত করেছি, এদের কাছে পানি চাইলে পানি দিবে না। তারপর বারবার তুমি জিতে বলছো, দাও তুমি আমার কুল মোবারক উঠাইয়া দাও। মাওলা হুসাইন 6 মাসের দুধের শিশু বাচ্চাকে, যুবক ভাই, অনেকে মনে মনে চিন্তা করে এই কথাগুলি কাল্পনিক কথা। আল্লাহর কসম রে বাবা, আল্লাহর কসম, যারা ভাববে কাল্পনিক কথা, বুঝে নেবেন এই লোকটা ইজিদের উত্তরসূরি, ইজিদের পা চাটা কুত্তা। এই ইমানদার মুসলমান বাবা, কেন কাল্পনিক বলা হয়? একটাই কারণ, কাল্পনিক বলিয়া মাওলা হুসাইনের শাহাদাতটাকে হালকা করে কারবালার কথাগুলো তারা মুছে ফেলতে চায়। হযরত ইমাম হুসাইন 6 মাসের দুধের শিশু বাচ্চাকে দেখেন না, শিশু বাচ্চা মহিলারা কোলে নিলে যুবক ভাই সিনার সাথে জড়ায় না, 2টা হাতের এইভাবে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলের মাঝখানে জড়াইয়া এইভাবে কুল মোবারকে নেই। মাওলা হুসাইন 2টা হাতের উপরে রাখিয়া এইভাবে আকাশের দিকে উত্তোলন করলেন। সৈন্য বাহিনীর সামনে দাঁড়ায় ডাক দেয়া কয়, রে ইজিদের বংশধর তোমরা শোনো, এই ইজিদের সৈন্যরা তোমরা শোনো রে, আমার বংশের মানুষগুলো, আমার নানার বাগানের ফুলগুলো একে একে সবাই বিদায় হয়ে গেছে। আমার কুল মুবারকে দেখো রে, আমার একমাত্র কলিজার টুকরা নবীর বাগানের ফুল, নবীর আওলাদ, যিনি এখনো কথা বলতে জানে না, হাঁটতে জানে না, ধরতে জানে না, চলতে জানে না, ভোটার দুধ না পাইয়া বারবার জিহ্বা বাহির করে দিচ্ছে রে, চোখ গলি লাল লাল হয়ে গেছে, বারবার হাঁপাইতেছে। এই শিশু বাচ্চা তো অপরাধ করে নাই, আমাকে তোমরা জবাই করে দাও, আমার বুকের ভিতরে তোমরা তীর লাগায় দাও, আমার বুকের উপরে তোমরা বর্ষা চালাও, আমার কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু ফোরাত নদী থেকে রে এ পেয়ালা দিয়া একটু পানির ব্যবস্থা তোমরা যদি করে দাও, একটু পানি তোমরা যদি দিয়ে দাও, আমার 6 মাসের দুধের শিশুটা পানি পান করে নবীর আওলাদ বেঁচে যাবে। যুবক ভাই বারবার এই কথা বলার পরে রে ডাক দে বলে, তোমরা না একটু আগে আমার নানার নাম মুবারক নিয়ে জান দিয়েছ, তোমরা না আমার নানার কালিমা পরে মুসলমান হয়েছ রে, তোমরা আমার নানাকে অনুসরণ করে মাথায় পাগড়ি বেঁধেছ, আমার নানার আওলাদ আমার কুল মুবারকে পানির জন্য বারবার জিহ্বা বাহির করতেছে, এই হাতের পেয়ালা দিয়া ফোরাত নদী থেকে একটু পানি দিলে পানি কমবে না। যুবক ভাই পানি দিল না, পানি দিল না, দূর থেকে একটা এজিদি সৈন্য একটা তীর বিষের তেল লাগাই দিল রে, মাওলা ইমাম আলী আসগরের কণ্ঠনালী ছিদ্র হইয়া মাওলা হুসাইনের গর্দানের ভিতরে তীরটা ঢুকে গেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই ইমানদার মুসলমান বাবা, 6 মাসের দুধের শিশু টপ করে জিহ্বাটা বাহির করে দিছে রে, ব্লাড গুলো টপ টপ করে মাওলা হুসাইনের জুব্বা মুবারকে রাখতেছে। মাওলা হুসাইন ইমাম আলী আসগরের লাশ মুবারক সিনার সাথে জড়া একটা চিৎকার দিয়া কই, আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে বিচার চাই না, আমি তোমার কাছে বিচার দিলাম।
যুবক ভাইরা কেমন নামাজি, কেমন জুব্বাওয়ালা, কেমন পাগড়ি পরনেওয়ালা, একটু আগে তারা সেজদা দিছে রে, নামাজ পড়ছে, ফোরাত নদীর পানিতে ওযু করছে, কিন্তু নবীর আওলাদের গলায় তীর লাগায়া নবীর আওলাদকে বিদায় করে দিল। এটা কেমন ইসলাম, কেমন মুসলমান তারা? বাবার কোলে সন্তানের লাশ, বাবার কোলে সন্তানের লাশ। ওই দিন মাওলা হুসেনের ধৈর্যটা কেমন ছিল? ওই দিন মাওলা হুসেনের ধৈর্য শক্তিটা কেমন ছিল রে? এ যুবক ভাই, শিশু বাচ্চার লাশ মাওলা হুসাইনের কুল মুবারকে সিনার সাথে জড়াইয়া ইমামে আলী আসগরের তরতাজা শহীদি ব্লাড মুবারক গুলো রে হাতের মধ্যে নিয়া মাওলা